الرحمن الرحيم وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى আমার বাইরে রে আমার মুরব্বী বাবাজিরা গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, ও মাবুদ। ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম বললেন, রব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ও মাবুদ, মৃত মানুষকে কেমন করে আপনি জীবিত করেন আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ তাআলা বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, তুমি কি সন্দেহ করো? তোমার মনে কি কোনো সন্দেহ? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহু আকবার বলে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মাবুদ আমার মনে কোনো সন্দেহ নাই, কলবি আমার অন্তরে একটু প্রশান্তি পাওয়ার জন্য, অন্তরে একটু শান্তির জন্য আপনার কাছে আমি এই প্রশ্নটা জিজ্ঞেস করলাম। এই প্রশ্নটা করলাম, মৃত মানুষকে কেমন করে জীবিত করেন আমি একটু দেখতে চাই। আমার আল্লাহ সাথে সাথে জানা দিলেন, রবি গো قال فخذ أربعة من الطير فاصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا। الله أكبر। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী শুনুন, আপনি 4টি পাখি ধরেন। এই পাখি তাফসীরের মধ্যে উল্লেখ নাই কোন পাখি। আমার বন্ধু, 4টি পাখি তুমি ধরো, এই পাখিগুলা তুমি পোষ মানাইতে থাকো। খেয়াল করে শুনতে হবে, ইব্রাহিম একজন বিশ্ববিখ্যাত একজন নবী, জাতির পিতা। নবী হওয়ার পরেও আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন মনের একটু শান্তির জন্য, আল্লাহ আমি তো মানুষকে কেমন করে তুমি জীবিত করো। আমার আল্লাহ তখন তাকে বর্ণনা দিলেন কেমন করে জীবিত করি। তুমি কি সন্দেহ করো? বলে, না সন্দেহ করি না, অন্তরের শান্তির জন্য আপনার কাছে আমি জিজ্ঞেস করলাম। আমার আল্লাহ বলেন, ঠিক আছে, 4টা পাখি তুমি পোষ মানাও, মানাইতে থাকো। মানার পর জাবাল পাহাড়ের চারপাশে পাখিগুলো জবাই করে টুকরা টুকরা করে পাহাড়ের চারপাশে এই পাখির গোশগুলো রেখে আসো। রেখে আসার পর ওই পাখিদের নাম ধরে ডাকো, দেখবা কি হয়। ইব্রাহিম আলাইহিস সালাম পাখিগুলো ধরলেন, পোষ মানানোর পর টুকরা টুকরা করে পাহাড়ের চারপাশে ওই গোশতগুলো রেখে আসলেন। কোন পাখির কোন গোশত কি বোঝা যায়? কথা বলতে হবে। বোঝা যায় না, কিন্তু আমার আল্লাহ তাকে শিক্ষা দিলেন, প্র্যাকটিক্যাল শিক্ষা দিলেন। একজন নবীর মাধ্যমে যদি আমার আল্লাহ 4টা পাখির গোশত ওলট পালট করে যদি পাখির নাম ধরে ডাকার কারণে যদি পাখি জীবিত হয়ে আসতে পারে, আমি আল্লাহ তাআলা তখন আমার যে কি ক্ষমতা, আমি আল্লাহ পারবো কিনা? কথা বলেন, আমার আল্লাহ পারবে কিনা? আমার বন্ধু তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাখির নাম ধরে যখন ডাক দিলেন, আমার আল্লাহ তাআলা তখন এক একটা পাখির গোশত গুলো একত্রিত হয়ে, প্রতিটা আমার বন্ধুর গোশত একত্রিত হয়ে পুরা পাখির জীবিত হয়ে ইব্রাহিম নবীর সামনে হাজির হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহু আকবার। আমার আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়, আমার আল্লাহ জ্ঞানী। আমার আল্লাহ জানাই দিলেন, নবী গো আপনার মাধ্যমে আমি দেখাই দিলাম এই পাখিগুলোর গোশত একত্রিত করে জীবিত পাখি হয়ে যখন আপনার কাছে চলে আসলো,
কাল কিয়ামতের দিন, মুসিবতের দিনে আমি আল্লাহ রব্বুল আলামিন যে মানুষের লাশগুলো মাটির সাথে মিশে গেছে, ওই মাটি আমার গোলাম, যখন মাটিকে বলবো মাটি আব্দুল, কথা বলবেন না, আলোচনার সময় কোনো কথা বলবেন না। রে আমার পাখি শোনো, আমার বন্ধুগণ, ওই মাটি যখন বলবে ও মালিক আমার গোলাম মাটি, ওই মাটিকে যখন বলবো আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস, ওই মাটি তুমি যাকে মিশে ফেলেছো, ওই মাটি থেকে একটি জীবিত মানুষ হয় আমার সামনে দাঁড়িয়ে যাও, বলেন আল্লাহু আকবার। তখন মানুষগুলো দাঁড়িয়ে যাবে। ইব্রাহিম নবী তখন মনে শান্তি পেয়ে গেলেন, বুঝতে পারলেন মৃত মানুষকে আমার আল্লাহ তাআলা কেমন করে জীবিত করে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরতে আমার বন্ধুগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খ্রিস্টান পাদ্রী এসে 4টি প্রশ্ন করেছিলেন। কথা বলেন কয়টি? 1 নম্বর প্রশ্ন হলো, নবী গো, রে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একই মায়ের দুটি সন্তান একই দিনে জন্ম নিয়েছে, একই দিনে মৃত্যু হয়েছে, একজন আর একজনের চাইতে বয়সে 100 বছরের ডিফারেন্স, কোরআন থেকে উত্তর দেয়া দিতে হবে। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, পাদ্রী শোনো, এই প্রশ্নের উত্তর আমার দিতে হবে না, আমার একজন ভাতিজা আছে, আমার বন্ধু আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ তোমার এই উত্তরটা দিয়া দিবে। এবার আব্দুল্লাহ বিন মাসউদকে ডাকা হলো, এই ইহুদির প্রশ্নের উত্তরটা দিয়া দাও। এইবার আব্দুল্লাহ বিন মাসউদ ডাক দিয়ে বলতেছেন, রে ইহুদি শোনো, খ্রিস্টান পাদ্রী শোনো, একই মায়ের দুটি সন্তান একই দিনে জন্ম নিয়েছে। আল কোরআনুল কারীমের মধ্যে এই বাকারার আমার বন্ধুর আগের পৃষ্ঠায় আমার আল্লাহ তাআলা এই ঘটনাটা উল্লেখ করেছেন। একজন নবী, তার নাম হচ্ছে উযাইর। এই উযাইর আলাইহিস সালাতুস সালাম, তার আরো একজন ভাই ছিল, তার নাম হচ্ছে উযাইজ আলাইহিস সালাতুস সালাম। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে, অসংখ্য তাফসিরের মধ্যে এই কথাগুলো উল্লেখ করা আছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত উযাইর আলাইহিস সালাতুস সালাম নিজের বাসা থেকে একটি শহর অঞ্চলে যাচ্ছিল। যাওয়ার পর দেখে শহরগুলো কেমন যেন ওলট পালট মনে হচ্ছে, ঘরগুলো উল্টা পাল্টা মনে হচ্ছে। তখন আমার বন্ধু উযাইর একটি বিল্ডিং এর মধ্যে, একটি ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পর কিছু শুকনা রুটি ছিল, কিছু আঙ্গুর ফল ছিল। এইবার একটা বাটিতে ওই আঙ্গুর ফলের রসগুলো নিংড়াইলেন। একটা অথবা দুইটা রুটি ওই আমার বন্ধন আঙ্গুর ফলের বাটির ভিতরে তখন রুটিগুলো দিলেন। দেওয়ার পর চিন্তা করলো, শরীরটা কেমন যেন ক্লান্ত মনে হচ্ছে, বাইরে থেকে আসছি, একটু রেস্ট নেওয়ার পরে আঙ্গুর ফলের রুটিটা খাবো। আমার আল্লাহ সাথে সাথে উযাইর আলাইহিস সালামের চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। ঘুম দেওয়ার পর উযাইর আলাইহিস সালাম আমার বন্ধুগণ ঘুমায় পড়লেন। ঘুমানোর পর আমার আল্লাহ তাআলা আজরাইলকে পাঠায় দিলেন, যাও রাজুল যাও, উযাইর আলাইহিস সালামকে তুমি জানটা কবজ করে নিয়ে আসো। জানটা কবজ করলেন। কবজ করার পর আবার তার শরীরের মধ্যে যখন আমার বন্ধুগণ রুহটা দেওয়া হলো, আবার তখন জীবিত হলেন। ঘুম থেকে উঠে এবার চিন্তা করলো, হয়তো আমি বিকেল বেলা ঘুমিয়েছিলাম, এখন হয়তো সকাল হয়েছে, অথবা একদিন বা একদিন একটু বেশি হয়েছে। তার পাশে আমার বন্ধুগণ আঙ্গুর ফল যেই বাটির মধ্যে ভিজায় রেখেছিলেন ওই অবস্থায় আছে। কিন্তু তার একটা গাধার কথা আমার বন্ধুগণ তাফসীর মধ্যে উল্লেখ করেছেন। উনার একটা গাধা ছিল, ওই বিল্ডিং এর কাছে অথবা ঘরের কাছে গাধাটা বেঁধে রেখেছিল। এবার বাইরে যায় দেখে সেই গাধাটা নাই। আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে পাঠা দিলেন, যাও রে জিব্রাইল যাও, আমার বন্ধুগণ উযাইর আলাইহিস সালামকে বলে দাও
ওনার যে এই যে গাধা ছিল, এই গাধাটা মরে গিয়ে পচে গেলে এই মাটির সাথে মিশে গিয়েছে। আমার বন্ধু, ও মৃত মানুষকে কেমন করে আল্লাহ জীবিত করবে? উজাইর আলাইহিস সালামের মধ্যেও সন্দেহ আসলো, এটা কি সম্ভব? মৃত মানুষকে কেমন করে আল্লাহ জীবিত করবে? যে গাধাটা মরে পচে শেষ হয়ে গেছে, তাকে কেমন করে জীবিত করবে? এইবার আমার বন্ধুগণ জিব্রাইল জিজ্ঞেস করলেন, নবী গো, আপনি বলুন তো দেখি, কত সময় আপনি এখানে ঘুমিয়েছিলেন? উজাইর আলাইহিস সালাম বললেন, হয়তো একদিন বা 1.5 দিন বা একটু বেশি হতে পারে। জিব্রাইল ডাক দিয়ে বলতেছেন, না না না, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, দীর্ঘ 100 বছর তুমি ঘুমাইয়াছিলে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহর নির্দেশনাবলীর মধ্যে এটিও একটা নিদর্শন। আমার আল্লাহ তাআলা কেমন করে 100টি বছর কাটায় দিলেন। 1 বছর বা 6 মাস পরে মানুষের লাশ পচে যেতে পারে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ অসম্ভবকে সম্ভব করতে পারে। উজাইর আলাইহিস সালামকে ঘুমের মধ্যে 100 বছর রেখে দিলেন, কেমন নিদর্শন! আমার আল্লাহ কেমন কাজটা ঘটাই দিলেন। এইবার আমার আল্লাহ জিব্রাইলকে বললেন, জিব্রাইল, উজাইর নবী হয়তো বিশ্বাস করতেছে না, তার বিশ্বাসের জন্য তুমি ওই যে গাধাটা যেখানে দাঁড়িয়েছিল, ওই গাধাটা পচে গলে মিশে গেছে মাটির সাথে, ওনার চোখের সামনে সেই গাধাটাকে জীবিত করে দাও। এইবার আমার বন্ধুগণ সেই মাটি থেকে কিছু, আমার বন্ধুগণ হাড় হাড্ডি কিছু পেলেন, সেইখান থেকে আমার বন্ধুগণ দাঁড়িয়ে তার চোখের সামনে পুরো একটি গাধাকে আমার আল্লাহ তাআলা জীবিত বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই উজাইর নবী এইবার খোঁজ খবর নিতে নিতে নিজের বাসাও তো ভালো করে চিনতেছেন। 100 বছর অনেক পরিবর্তন হয়ে যেতে পারে, যেহেতু আগের যুগের মানুষের হায়াত ছিল বেশি, এই জন্য অতটা প্রবলেম মনে হয় নাই। 100 বছর, 200 বছর, 300 বছর তাদের কাছে অতটা সমস্যা হতো না। এইবার খোঁজ খবর নিয়া নিজের বাসায় চলে গেলেন। যাওয়ার পরে একজন মহিলা দাসী ছিল তো ওনার বাসায়, জিজ্ঞেস করলেন, আপনাদের বাড়িতে আমি এসেছি, আপনার পরিচয় কি? যখন পরিচয় দিল, উজাইর তখন চিনতে পারলো যে আমার বাড়ির সেই দাসী। উজাইর এবার পরিচয় দিল, বলে, না, তোমাকে তো চিনি না। আমার বন্ধুগণ, ওনার সন্তান ছিল, ওনার আর একটি ভাই ছিল, তার নাম হচ্ছে উজাইজ, ওনাও ভালো করে চিনল না। এক পর্যায়ে তখন সেই দাসী বলল, আমাদের উজাইর ছিল মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করতো সাথে সাথে কবুল হয়ে যাইতো। তুমি যদি সত্যি উজাইর নবী হও, তাহলে আমি বৃদ্ধ মানুষ, আমার চোখের পাওয়ার নাই, আমি অন্ধকার, আমার বন্ধুগণ আমি কালোই হয়ে গেছি, আমার চোখটা অন্ধ হয়ে গেছে, আমি কিছুই দেখতে পারি না। সত্যি তুমি যদি মুস্তাজাবুদ দাওয়াত হও আমার বন্ধুগণ, তাহলে আমার আল্লাহর কাছে দোয়া করো, দেখি আমি আল্লাহ তাআলা তোমার দোয়ার বরকতে চোখটা ফিরে পাবো এবং আমি সুস্থ হয়ে যাব। উজাইর নবীর সাথে সাথে দোয়া করলো, মাবুদ এই বৃদ্ধ মহিলার চোখটাকে ভালো করে দাও এবং ওনাকে সুস্থ করে দাও। দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা তার চোখের দৃষ্টি এবং পরিপূর্ণ সুস্থতা দান করলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, ওনার তখন ফ্যামিলির সবাই বলল, আর একটা দৃশ্য দেখবো, উজাইরের পিছনে একটা কালো দাগ আছে, তুমি জামাটা খোলো, কালো দাগটা সত্যি আছে কিনা। এইবার জামা খুলে দেখে সত্যি সত্যি দাগ আছে। এবার সবাই যখন বিশ্বাস করলো, আর একটা ঘটনা হলো, এবার বলতেছেন, তুমি তাওরাত কিতাবে তোমার অনেক কিছুই মুখস্থ আছে, তাহলে তাওরাত কিতাবের একটা কপি আমাদেরকে দিয়ে দাও। এইবার ওনার তাওরাত কিতাব স্মরণ ছিল না। আমার বন্ধুগণ তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আমার আল্লাহ গায়বী থেকে 2টা নক্ষত্র, 2টা আমার বন্ধুগণ আলো এসে তার শরীরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার সাথে সাথে
এই অলৌকিক ক্ষমতা যখন শরীরের মধ্যে প্রবেশ করলেন, সাথে সাথে আমার আল্লাহ তার মেধা শক্তি, জেহেন শক্তি বাড়ায় দিলেন। পুরা তাওরাত কিতাবটা ওনার চোখের সামনে ভেসে আসতেছিল। বলেন সুবহানাল্লাহ। পুরা তাওরাত কিতাব যখন লিখে দিলেন, লিখে দেওয়ার পর এবার সবাই যখন বিশ্বাস করলো, সাথে সাথে আমার আল্লাহ জিবরাইল গাছেলকে পাঠা দিল, আজরাইল যাও যাও, আমার উজাইর এবং উজাইস এই দুই ভাইকে তুমি এখনই দুই ভাইকে একই সাথে মৃত্যুবরণ করাও। এইবার আজরাইল এসে উজাইর এবং উজাইস দুই ভাইকে একই সময় একই মুহূর্তে জান কবজ করে দিয়ে দিলেন। আল্লাহু আকবার। প্রশ্ন তাহলে ঠিক আছে? এক নম্বর এই যে কথা কয় না, এক নম্বর কি প্রশ্ন ছিল? একই মায়ের দুইটা সন্তান, একই দিনে জন্ম, একই দিনে মৃত্যু। একজন আর একজনের আছে বয়স কত? 100 বছরের। কি আছে কোরআনের কথা? একই দিনে জন্ম নিয়েছিল মানে যমজ সন্তান ছিল না, একই দিনে জন্ম যমজ, একই দিনে মৃত্যু। বয়স একজন আর একজনের আছে কতদিন ডিফারেন্স? 100 বছরের। উজাইর 100 বছর যে অবস্থায় ছিলেন, ওনার ভাইদের 100 বছর 120, তাহলে সমান সমান জন্ম নিয়েছিল, কিন্তু বয়স একজনের চেয়ে কত হলো বেশি? 100 বছর ডিফারেন্স। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন মাসউদ এবার বললেন, তাহলে কোরআন থেকে যে উত্তরটা দিয়েছি পেয়েছো? 2 নম্বর, আমার বন্ধুগণ, পৃথিবীর এমন একটি জায়গা আছে যে জায়গায় সূর্যের আলো শুধু একবার পড়েছে, দ্বিতীয়বার সেই আলো পড়বে না। এই জায়গাটা হলো লোহিত সাগরে। মুসা আলাইহিস সালাম ফিরাউন যখন দাওয়া করেছে, আমার বন্ধুগণ লোহিত সাগরের সামনে দাঁড়িয়ে গেল। আমার আল্লাহ তাআলা তখন ওহীর মাধ্যমে মুসা নবীকে জানা দিলেন, রে মুসা নবী শুনুন, কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। আপনার হাতে যে লাঠি দিয়েছি, ওই লাঠিটা দিয়া এই লোহিত সাগরের সামনে আপনি একটা আঘাত করুন। আঘাত করার সাথে সাথে আমি আল্লাহ রাস্তা বানিয়ে দেব। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী যখন ওই আমার বন্ধুগণ লোহিত সাগরের উপরে আঘাত করেছিলেন, সাথে সাথে 12টা রাস্তা হয়ে গেল। ওই মুহূর্তটা ছিল সন্ধ্যার পূর্ব মুহূর্ত। একটু সময় সূর্যের আলো ওই জায়গার মধ্যে পড়েছিল। মুসা নবী যখন ওপার চলে গেলেন, পানি আবার যখন একত্রিত হয়ে গেল, ফিরাউন তখন মাঝখানে চলে গেলেন। আমার আল্লাহ তাআলা নীল নদীর মধ্যে ডুবাইয়া মেরে ফেলে দিলেন। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে 2 নম্বর উত্তর ঠিক আছে। একই আমার বন্ধুগণ, ওই সূর্যের আলো একটু সময় পড়েছিল, রাস্তা যখন আবার পানি যখন একত্রিত হয়ে গেলেন, ওই রাস্তা কি আর কিয়ামতের আগে হবে? হবে না। আমার বন্ধুগণ, এটা ছিল মূসা আলাইহিস সালামের হলো মুজিজা। 3 নম্বর, এমন একটি জেলখানা আছে, এমন একটি কয়েদখানা আছে যেখানে আমার বন্ধুগণ নিঃশ্বাস নেওয়ার অনুমতি নাই। আমার আল্লাহ সেই কয়েদিকে আমার বন্ধুগণ নিঃশ্বাস ছাড়াই জীবিত রাখেন। এই জায়গাটা হলো প্রতিটা আমার মহিলা মা বোনদের হচ্ছে পেট। ওই পেটের মধ্যে যে সন্তান থাকে, ওই সন্তানের নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? নিঃশ্বাস নেওয়ার কোনো অনুমতি নাই, এক্সট্রা খাবারের কোনো ব্যবস্থা নাই। আমার আল্লাহ নিঃশ্বাস ছাড়াই, খাবার এক্সট্রা ছাড়াই আমার আল্লাহ তাআলা মায়ের পেটের মধ্যে 9 মাস অথবা 10 মাস জীবিত রাখে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর, এমন একটি আমার বন্ধুগণ কবর আছে, যে কবরের বাসিন্দা জীবিত, কবরটাও জীবিত। সেখানে দীর্ঘকাল কিছুদিন ছিল। ওই কবরের মধ্যে জীবিত থাকার পর লড়াচড়া করতেন। সেইখান থেকে আবার সে জীবিত অবস্থায় দুনিয়ার জমিনে এসে কিছুদিন জীবিত ছিলেন। এই কবরটা হলো ইউনূস আলাইহিস সালাম যে মাছের পেটের মধ্যে গিয়েছিল, ওই মাছের পেটটাই হলো কবর। আল্লাহু আকবার বলে। মাছের ভিতরে যে মানুষটা ছিল, ইনি হচ্ছে ইউনূস আলাইহিস সালাম। এই মাছটাও জীবিত, মাছের পেটে যে বাসিন্দা ছিল সেও জীবিত নামিত ছিল।
কি ছিল? তো কথা কন না কে, কি ছিল? জীবিত ছিল। মাছটাও জীবিত, মানে কবরটাও জীবিত, কবরের বাসিন্দাও হলো জীবিত। সেই জায়গায় কবরের ভিতরে একটাই দুই নয়, আমার আল্লাহ তাআলা আহকামুল হাকিমিন, আমার আল্লাহ তাআলা 40টা দিন ওই মাছের ভিতরেই জীবিত রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কেমন দয়ার সাগর, কেমন মায়ার সাগর আমার আল্লাহ। মাছের ক্ষমতা ছিল না ইউনূস আলাইহিস সালাম কে আমার বন্ধুগণ খেয়ে শেষ করে দিবে, হজম করে ফেলবে। কেমন আমার বন্ধুগণ অন্ধকার, একে তো হলো মাছের পেটে অন্ধকার, আর একটা হচ্ছে রাতের অন্ধকার। ওই মাছটা আর একটি মাছ গিলে ফেলেছিল, আর একটা অন্ধকার। তিনটা অন্ধকারের ভিতরে ইউনূস আলাইহিস সালাম, তাফসীরের মধ্যে আসছে, ইউনূস আলাইহিস সালাম যদি এই দোয়াটা না পড়তেন, আমার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাছের পেটের মধ্যে রেখে দিতেন, অথবা মজায় ফেলে দিতেন, শেষ করে দিতেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দিলেন, ওই গভীর অন্ধকারের ভিতর থেকেও আমাকে বলো নাই, ও মালিক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও মালিক, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার আল্লাহ পরবর্তী আয়াতে জানায় দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানায় দিলেন, আমি তাকে বাঁচাই দিলাম। শুধু তাই নয়, তাফসীরের মধ্যে আসছে এই আয়াতটা শুধু ওনার জন্য নয়, কিয়ামত পর্যন্ত মানুষ যখন বিপদে পড়বে, মুসিবতে পড়বে, আমার আল্লাহকে যখন অন্তর দিয়া ডাক দিবে, আমি আল্লাহ তাআলা ওই বিপদ কঠিন মুহূর্তের ভিতরে আমার বান্দা বান্দীকেও আমি